This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাইকোর্টে ধাক্কা কলকাতা পুরসভার। কলকাতার রুফটপ রেস্তোরাঁ ভাঙার ক্ষেত্রে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। বড় খবর, পার্ক স্ট্রিটের রুফটপ রেস্টুরেন্ট ভাঙায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের। আপনারা এভাবে ভাঙতে পারেন না, পুরসভাকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি গৌরাঙ্গ কান্তের। আইনে যে ধারায় আপনারা হোটেল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছেন তার বলে আপনারা ভাঙতে পারেন না, মন্তব্য বিচারপতির। অন্যত্র অগ্নিকাণ্ড হয়েছে বলে রাতারাতি আমাদের রেস্টুরেন্ট ভেঙে দেওয়া যায়, সওয়াল মামলাকারীর আইনজীবীর। কর্পোরেশন অ্যাক্টে 401-এর নোটিশ দেওয়া হয়েছিল, যেটা স্টপ ওয়ার্ক নোটিশ। সেটাতে ডেমলিশন হয় না, তার একটা পদ্ধতি আছে। রুফটপটা কলকাতা শহরে রুফটপ রেস্টুরেন্ট এখন খুবই প্রচলিত এবং সব লাইসেন্স নিয়েই, আপনার ট্রেড লাইসেন্স আছে, ফায়ার সেফটি লাইসেন্স আছে এবং সবাই জানে, এটা তো কেউ লুকিয়ে চুরিয়ে কিছু করছে না। কিন্তু ধরা যাক যে যদি ধরা যাক ইল্লিগালও হলো, তাহলেও তো রাতারাতি এরমভাবে ডেমলিশন করা যায় না। একটা লোক রীতিমতন ট্রেড লাইসেন্স নিয়ে, ফায়ার লাইসেন্স নিয়ে, একটা লোক সমস্ত রকম ফুড লাইসেন্স নিয়ে, সমস্ত কিছু নিয়ে একটা লোক ব্যবসা করছে। মুখ্যমন্ত্রীর মনে হলো হঠাৎ যে ছাদে করা যাবে না, ওনার কথাটাই আইন হয়ে গেল। আইন তো উনি নন, এ তো জমিদারি প্রথা নয়, তো খুব ন্যাচারালি ধাক্কা খাবেই, তাই খেয়েছে, এটা খাবারই ছিল। এদিকে মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে করা রিপোর্ট রাজ্যপালের। পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। পূর্ব পরিকল্পিত হামলা, স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে রিপোর্ট রাজ্যপালের। ধর্মীয় পরিচয় জেনে রাজনৈতিক হিংসা হয়েছে, রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে হস্তক্ষেপ করুক কেন্দ্র, সুপারিশ রাজ্যপালের। এলাকায় স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের সুপারিশ আনন্দ বোসের। রাজ্যপালের 356 সুপারিশ সম্পর্কে কোনো তথ্য নেই, দাবি মুখ্যমন্ত্রী। मेहरबानी करने चाहूँगी, हमारे पास ऐसा कोई जानकारी, कोई इन्फॉर्मेशन नहीं है। एंड राज्यपाल इज नॉट ओके, इज नाउ इज इन हॉस्पिटल। लेट वी प्रे टू गॉड फॉर हिज स्पीडी रिकवरी, नथिंग एल्स। পরিস্থিতি খারাপ হলে রাজ্যপালের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। রাজ্যপালের রিপোর্টকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে জিতে আসা সরকার ফেলতে ষড়যন্ত্র করা হচ্ছে, বিজেপিকে খুশি করতে চাইছেন রাজ্যপাল, আক্রমণ করেছেন কুণাল ঘোষ। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির মতন পরিস্থিতি নেই, দাবি কংগ্রেসের। আমরা রিপোর্ট ভাষণে আর রাজি নই, রেজাল্ট চাই, উই ওয়ান্ট রেজাল্ট। উনি বলেছেন ফার্দার কিছু হলে রাষ্ট্রপতি শাসন করা হোক, এই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন যেটা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে হয়, আমার মনে হয় না সেই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন আছে। রিপোর্টটা ওয়েলকাম করার মতো। মাননীয় রাজ্যপাল মহোদয় গ্রাউন্ডে গেছিলেন, তিনি যা দেখেছেন করেছেন, এই রিপোর্টকে এক কথায় পশ্চিমবঙ্গে শান্তিকামী গণতন্ত্র প্রিয় মানুষ তারা ওয়েলকাম করতে পারে, আমিও তার মধ্যে একজন। রাজ্যপালের আমি যেটুকু ইংলিশ লিডিং পেপারগুলোতে পড়েছি, কোথাও 356-এর কথা স্পেসিফিক্যালি বলা নেই, টু এক্সপ্লোর দি কনস্টিটিউশনাল পসিবিলিটির কথা বলা আছে। রাজ্যপালকে ধন্যবাদ, তিনি গ্রাউন্ড লেভেল সিচুয়েশনটাকে অ্যাসেস করে যা ঘটনা সেই কথা তুলে ধরেছেন। যে ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর। যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে, এই দায়িত্ব বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। এ বিষয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা, শুনুন। রাজ্যপাল যেটা করেছেন, 356 ধারায় যে প্রক্রিয়াটি করতে হয়, এখানে কিন্তু সেই প্রক্রিয়ার কোনো রকম শুরু হয়নি। তিনি কেন্দ্রের
স্বরাষ্ট্র দপ্তরকে একটা রিপোর্ট দিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন যে সাম্প্রতিককালে একটি জেলায় যে ঘটনাগুলো ঘটে গেছে সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং বলেছেন যে এর ফলে ভবিষ্যতে ৩৫৬ ধারা প্রয়োগের প্রয়োজন হতে পারে। তার সুপারিশ তখনই করবেন যখন রাজ্যপাল মোটামুটি দেখে বুঝবেন যে রাজ্যে উদ্ভূত পরিস্থিতি ফলে সংবিধান অনুযায়ী রাজ্য শাসন আর সম্ভব নয়। এক্ষেত্রে রাজ্যপাল মুর্শিদাবাদে গিয়েছিলেন, গিয়ে সরজমিনে তদন্ত করেছেন, দেখেছেন, দেখে তারপর সুপারিশ করেছেন। তো মানে প্রসিডিংসটা কি রাজ্যপালের সুপারিশেই কি সম্ভব, না সেটা আলটিমেটলি কেন্দ্র? না, রাজ্যপালের সুপারিশের ওপর প্রেসিডেন্টকে স্যাটিসফাইড হতে হবে, সেটা একটা অন্য প্রসেস। সুপারিশ করলেই সঙ্গে সঙ্গে হয়ে যায় না। প্রেসিডেন্টও তার নিজের, প্রেসিডেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারাও তাদের নিজের মতামত সেটা দেন, সেটা দেখেন। এদিকে ২৬,০০০ চাকরি বাতিল মামলা নিয়ে এবার আড়াআড়ি ভাগ শিক্ষকরা। রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার ও এসএসসি। সরকারের আবেদনে ভরসা নেই চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশের। পৃথকভাবে রিভিউ পিটিশন তারা দায়ের করছেন। সরকার পক্ষ, কমিশন, পর্ষদ তারা এখনো আমাদেরকে তাচ্ছিল্য করে যাচ্ছে। একটা রিভিউ, সেই রিভিউতে যাওয়ার আগে একটা আলোচনা দরকার ছিল। আর আমরা চরমতম আন্দোলনের পথ বেছে নেব, কারণ যে জিনিসটা আমাদেরকে বাঁচাতে পারে, আমাদের প্যানেলটাকে বাঁচাতে পারে, সেই বিষয়ে তারা কর্ণপাত করছেন না। হুঁশিয়ারি দিচ্ছি যে আমরা মৃত্যুবরণ করতে রাজি হব যদি আমাদের প্যানেলটা না বাঁচে। হ্যাঁ, স্টেট গভর্নমেন্ট ফাইল করেছে, লেট আস সি কবে আসছে দেখা যায়। আপনার কি মনে হয় 15 তারিখের আগে চলে আসবে? আই ডোন্ট থিঙ্ক দ্যাট এটা একটু সময় লাগবে আসতে। ইট ইজ নট দ্যাট যে হিয়ারিং হবে না তা না, যদি মনে করে শুনবো তখন তো রিভিউ যদি, হ্যাঁ তখন কোর্টেই শুনতে হবে। তা এবং অনেকেই রিভিউ পিটিশন ফাইল করছে, এতগুলো হবে ন্যাচারালি শুনতে হবে, শুনবে মনে হয়, তারপর দেখা যাচ্ছে। এটা তো জাজেস ডিসক্রিপশন, আগে সার্কুলেট হয় নিজেদের মধ্যে, তারপর দেন দে উইল ডিসাইড ইট হোয়াট ইজ দেয়ার অর নট। রাজ্যের সরকার মানে নিজের অন্যায়টা ঢাকার জন্য প্রথম কথা অযোগ্যদের চিহ্নিত করে দিলেন না, তার জন্য সমস্ত যোগ্যরা বঞ্চিত হচ্ছে। আর আবার একটা চেষ্টা করছেন, এটা তো ঠিক যে যোগ্য যারা তাদের চাকরি কোনো মতেই যাওয়া উচিত নয়, কিন্তু এর সঙ্গে সঙ্গে অযোগ্যদের চিহ্নিত করে দিক, তাহলেই তো তাড়াতাড়ি সব হয়ে যায়।